So thanks all for joining. বাংলায় ইংলিশে দুটো মিলেই বলবো যাতে করে বুঝতে সুবিধা হয়। এই কবিতাতে কঠিন কোনো টার্মই নেই, কঠিন কোনো বিষয় নেই। ঘুরে ফিরে আমরা যে গত দুইটা ক্লাস করেছি দেখা যায় যে কবি ঘুরে ফিরে একই কথা বলে। সে প্রত্যেকটা হারানো জিনিস যেটা সে হারিয়েছে ওটা তার বাল্যকালে ছিল কিন্তু এখন নেই। কেন নেই তারই বিভিন্ন যুক্তি সে তুলে ধরেছে। এবং গত যে ক্লাসে আমরা যে শেষের যে দুইটা আমরা সেকশন পড়েছি কবিতাটার, তার মধ্যে এরকম একটা কবি আমাদেরকে বুঝিয়েছে যে এরকম সবগুলো বয়সের স্তর পার করতে করতে সর্বশেষ অ্যাডাল্ট যে একটা টাইম, এই সময় এসে মানুষ বুঝতে পারে আরে এগুলো তো সব ইমিটেশন, সবগুলো নকল। অর্থাৎ আমি যা কিছু করলাম এগুলো সবগুলো গেমের মতো। গেম বলতে একটা করে রোল, কখনো বা আমি শিশু হিসেবে সময় কাটালাম পৃথিবীতে, কখনো ইয়ুথ, কখনো ম্যাচিউর, তারপরে একবারে ওল্ড এজ অথবা অ্যাডাল্ট। এগুলো সব আমার জীবন থেকে যখন চলে গেল শেষে আমি বুঝতে পারলাম যে না, আমার জীবন থেকে শুধু এটা এমন হচ্ছে না, এটা আমার আগে যারা পৃথিবীতে আসছিল তাদের জীবনও তারা সেমভাবে অতিবাহিত করেছে। সো লাইফ ইজ অ্যান ইমিটেশন, জীবন হচ্ছে একটা নকল। কারণ the people who came before you, who were born before you, they lead the same life as you are leading. So nothing is new in your life. Everything is an imitation. Everything is an imitation. ঠিক আছে, everything is an imitation. We learned it in our previous class. তো আজকের যে ক্লাসগুলো এখানে জাস্ট এরকম দুই একটা কথা বলবে, তারপর কবি প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকবে। এই কথাগুলো কবিতার লাইনগুলো খুব সুন্দর এবং সহজ, এতটুকুই। এবং কবি এই পরবর্তী লাইনগুলোতে বলবে যে যে পাখিগুলোকে আমি গান গাইতে গাইতে উড়ে যাওয়া দেখতেছি এগুলো উড়তে থাকুক, যে ভেড়াগুলো পাহাড়ের উপত্যকায় ঘোরাঘুরি করতেছে, এমনভাবে হাঁটতেছে যেমনটা প্রথম দিকে পড়ছিলাম, মনে হয় যেন কোনো ড্রামের শব্দের তালে তালে ডান্সিং করতেছে। তো এরকম করতে থাকুক, যে রাখাল বয় আছে সে তার মতো এনজয় করতে থাকুক। হতে পারে আমি বর্তমান এনজয় করতে পারতেছি না চাইল্ডহুডের যেই মিস্ট্রি অফ নেচার, কিন্তু আমি বুঝতে পারি যে না এগুলো ছিল আমার লাইফে, এগুলোকে স্মরণ করতে পারি। এবং বর্তমান এই প্রকৃতিতে যে বিউটিটা আছে, যতটুকু আছে এতটুকুই এনাফ। এই কথাগুলো সামনের স্ট্যান্জাতে আমরা বলবে, আমরা এখন স্ক্রিন শেয়ার করলেই বুঝতে পারবো। দেখো তো এটা এই এর আগের যে স্ট্যান্জাগুলো ছিল, যেমন এটা এই আগের স্ট্যান্জা আমি কপি করলাম। এখানে আছে যে শেষের লাইন ছিল হেভি অ্যাজ ফ্রস্ট অ্যান্ড ডিপ অলমোস্ট অ্যাজ লাইফ। এটা আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে পড়ব। তো কবি বলতেছে, ও জয় দ্যাট ইন আওয়ার এম্বার্স ইজ সামথিং দ্যাট ডথ লিভ, দ্যাট নেচার ইয়েট রিমেম্বার্স হোয়াট ওয়াজ সো ফুগিটিভ। দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডথ ব্রিড পারপেচুয়াল benediction, not indeed for that which is most worthy to be blessed. Delight and liberty, the simple creed of childhood, whether busy or at rest, with new flecked hope still fluttering in his breast. Not for these I raise the song of thanks and praise, but for those obstinate questionings of sense and outward things, fallings from us, vanishings, blank misgivings of a creature. কে যেন জয়েন করছে মনে হয়, আচ্ছা আর একবার দিলেই হবে। দেখো তো এগুলো ছিল এই স্ট্যান্জার কবিতা। তো বলতেছে, ও জয় দ্যাট ইন আওয়ার এম্বার্স ইজ সামথিং দ্যাট ডাজ লিভ। তো দেখো বলতেছে ওই যে আনন্দটা, যে ছোটবেলার যে একটা পাওয়ার যেটা আমাদের শিশুকালে ছিল, ওইটার কিছুটা বাকি আছে বর্তমান প্রকৃতিতে। সবগুলো যে চলে গেছে এমনটা নয়, আমরা বয়স হওয়ার কারণে দেখতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু প্রকৃতিতে বরাবর ডিভাইন যে শাইন, ডিভাইন ব্রাইটনেস এটা আছে, শুধু শিশুরা এনজয় করতেছে বা অন্যান্য ক্রিয়েচাররা এনজয় করতেছে। আমাদের বয়স বাড়ার কারণে, স্বর্গ থেকে আমাদের ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে, আমাদের ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটিস আমাদের কাঁধে আসার কারণে এগুলো আমাদের থেকে দূরে চলে গেছে। তাতে কি? তো বলছে, ও জয় that in our embers is something that doth live, that nature yet remembers what was so fugitive. এই কথাটা বলতেছে যে
যেটা আমাদের শিশুকালে যে ভিশনটা, আমাদের যে পাওয়ারটা ছিল নেচারকে ডিভাইন চোখে এনজয় করার, এটা এটা কিছুটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু এখনও প্রকৃতি স্মরণ করে, অর্থাৎ আমাদের চোখ দিয়ে প্রকৃতি স্মরণ করে যে সে তার কি ছিল, কি হারিয়েছে, এখন বর্তমান কি আছে, এই কথাটা। তো বলছে থ্যাংক গুডনেস দ্যাট ইন দ্য বার্নড ডাউন remnants of our former childhood vision some little spark still glows, মানে এখনো ওই যে অতীতের যে গ্লোরি, আমি চাইল্ডহুডে যেটা পেয়েছিলাম ওটা এখনো প্রকৃতিতে আছে, এই কথা বলতেছে। সাম লিটল স্পার্ক স্টিল গ্লোস, ওকে। বলছে দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স মানে সে শিশুকালের কথা বলতেছে। দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডথ ব্রিড পারপেচুয়াল বেনিডিকশন, not indeed for that which is most worthy to be blessed. তো কবি বলতেছে যে the beauty of nature allows us to remember those feelings, moments of glory. Thinking back on my childhood makes me feel constantly blessed. বুঝতে পারছো? তো এখন আমি দেখতে পারতেছি না, ইটস ওকে, যেমনটা আমি প্রথমে বললাম, বলতেছে যে কিন্তু আমি যেটা ছোটবেলায় এনজয় করেছি বয়স কম থাকাতে, এগুলোকে স্মরণ করে আমি নিজেকে ব্লিসড মনে করি, এগুলোকে আমি স্মরণ করি যা আমার ছোটবেলায় ছিল, এগুলোকে আমি স্মরণ করি। তো সেই কথাই বলতেছে যে আমার গ্লোরিয়াস ফিলিংস, গৌরবময় যে অনুভূতি ছিল প্রকৃতির বিষয়ে, এটা আমি এখন স্মরণ করতেছি, ওটা দেখতে পারতেছি না, তাতে কি আমি স্মরণ করতেছি। দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স, আমাদের শিশুকালের যে অতীতের যে চিন্তা ভাবনাগুলো প্রকৃতির হ্যাভেনলি শাইন নিয়ে, ইন মি আমার মাঝে ডথ ব্রিড পারপেচুয়াল বেনিডিকশন, নট ইনডিড ফর দ্যাট হুইচ ইজ মোস্ট ওর্থি টু বি ব্লিসড, ডিলাইট অ্যান্ড লিবার্টি, দ্য সিম্পল ক্রিড অফ চাইল্ডহুড, ওয়েদার বিজি অর অ্যাট রেস্ট, উইথ নিউ ফ্লিক্ট হোপ স্টিল ফ্লুটারিং ইন হিজ ব্রেস্ট। এখানে ব্রেস্ট মানে যেটা মেডিকেল সায়েন্সে ব্রেস্ট এটা না, এখানে ব্রেস্ট মানে চেস্ট, অর্থাৎ বুকে থাকে কি হার্ট, লেফট সাইডে আমরা বলি হার্ট, হৃদয় থাকে, এখানে হৃদয় উদ্দেশ্য, কবিরা এরকম উদ্দেশ্য নিয়ে থাকে। তো কথাটা এই কথা বলতেছে যে দ্য বিউটি অফ নেচার allows us to remember those feelings, moments of glory. Thinking back on my childhood makes me feel constantly blessed, and not just for those good and worthy qualities like fun and freedom, delight and liberty, that means fun and freedom, that mark out childhood days, the simple creed of childhood. যে বর্তমান প্রকৃতিতে যেই যে চিহ্নগুলো আছে, প্রকৃতির জায়গাগুলো, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি ছোটবেলায় যেই জায়গাগুলোতে গ্রামের ছেলে যদি হও, যেগুলোতে ঘুরে বেড়াইছো, উদাহরণ নদীর কথা, নদী কিন্তু প্রতি বছর ভেঙে যায়, নদীর বাঁধ বা কিনারা ভেঙে গিয়ে নদী এগিয়ে আসে। তো তুমি মনে করো 15 বছর আগে বড়শিতে যে নদীতে যে জায়গায় মাছ ধরেছিলা, 15 বছর পর গিয়ে দেখবো ওই জায়গা থেকে নদী আরও হাফ কিলো এদিকে এগিয়ে আসছে। তো তুমি ওইখানে দাঁড়ালে কিন্তু তোমার একটা স্মৃতি মনে পড়বে যে না, আমি ওই আইডিয়া আছে, ওই জায়গায় ঠিক বসে আমি বড়শি দিয়ে আমি ফিশিং করতাম এই নদীতে, কিন্তু সেটা আজকে আর ওই জায়গায় নাই। ঠিক এরকম কিছু মেমোরি যেগুলো তুমি প্রকৃতির পাশে দাঁড়ালে, যেখানে তুমি বেড়ে উঠেছো, লাফালাফি করেছো। কবি বলেছে কিন্তু আমাদেরকে যে এর আগের কবিতাটাতে টিনটার্ন অ্যাবেতে আমরা জেনেছি যে সে ছোটবেলায় না বুঝেই হরিণ ছানার মতো পাহাড়ের এদিক থেকে ওদিকে লাফালাফি করে সে বেরিয়েছে, এটা তার লাভ ছিল প্রকৃতির সময়। তো এগুলো মনে করেও সে নিজেকে ব্লিসড মনে করতেছে, এগুলো তার মধ্যে একটা আনন্দ নিয়ে আসতেছে, এই কথাই বলছে। লাইক ফান অ্যান্ড ফ্রিডম দ্যাট মার্ক আউট চাইল্ডহুড ডেইজ, or for children's or for childhood's optimism and hope. অপটিমিজমটাই হোক, বুঝতে পারছো? আচ্ছা, not for these I raise the song of thanks and praise, not for these I raise the song of thanks and praise, but for those obstinate questionings of sense and outward things, fallings from us, vanishings, blank misgivings of a creature moving about in worlds not realized, high instincts before which our mortal nature did tremble like a guilty thing surprised. But for those first affections, those shadowy recollections, which be they what they may, এটা বড় একটা সেকশন, এটাকে আমি দুইটা স্লাইডে নিয়েছি, এখানে হাফ আছে, পরের স্লাইডে হাফ আছে। তো দেখো এদিকে ইজি শুনলে, তারপর বলছে নট ফর দিস আই রেইজ, মডার্ন ইংলিশে নটের জায়গায় নো ব্যবহার করা হয়। No, it's not these feelings for which I sing my song of gratitude, but for the way I once
stubbornly questions the everyday world, for the sense I had of certainties falling away and disappearing, for the way that as a child I could still see beyond the everyday and walk in a world of mysteries. মানে আমি ওই সমস্ত জিনিসের জন্য থ্যাঙ্কফুল নই প্রকৃতির কাছে, বর্তমান আজকের যে আমার মেমোরি এইগুলোর জন্য না, বরংস আমার বাল্যকালের যে স্মৃতিগুলো ছিল এইগুলোর জন্য, যেটা এখনো আমার মাঝে আসে, সেই কথা বলতেছে যে মিস্ট্রি অফ নেচার, যেটা শিশুরা উপভোগ করে, এটার কারণে। My instinctive sense of holiness used to make my everyday certainties shake like a creature caught red-handed trying to get away with something. মানে এটা এটা এভাবে বোঝাচ্ছে যে আমার থেকে প্রকৃতির যে ব্লিসিংটা, এটা আমার থেকে ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা এমনভাবে পালিয়ে যাচ্ছে, যেমন করে একজন আসামিকে, হাতে নাতে ধরা আসামি যেমন পালিয়ে যেতে চায়, এভাবে, অর্থাৎ আমাদের সামনে থেকে ভ্যানিশিং, শেষ হয়ে যাচ্ছে এগুলো ধীরে ধীরে। এটা I am grateful for humanity's first feelings of love for the world. Humanity's first feeling, বাল্যকালে I am grateful, কবি বলতেছে I am grateful for humanity's first feelings of love for the world and for our faint memories of that love. কি বুঝলা? তো আমি কৃতজ্ঞ যে মানুষের প্রথম ভালোবাসা, যেটা শিশুকালে প্রকৃতির রহস্যের সঙ্গে ভালোবাসা, যেটা সে ব্যক্ত করতে পারে না কিন্তু দেখতে পারে, আবার বড় হওয়ার কারণে ওটাকে হারিয়ে ফেলে, ফেইন্ট হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মানে মানে তার মুড খারাপ হয়ে যায়, যে সেটা এনজয় করতে পারতেছে না, আপসেট হয়ে যায়। এই কথাটা দেখো সেন্টেন্সটা, আই অ্যাম গ্রেটফুল ফর হিউম্যানিটিস ফার্স্ট ফিলিংস অফ লাভ ফর দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বলতে ওয়ার্ল্ড অফ নেচার, অ্যান্ড ফর আওয়ার পেইন্ড মেমোরিজ অফ দ্যাট লাভ, আর ওই ভালোবাসার উপর থেকে আমাদের এই পেইনফুল মেমোরি, ছোটোবেলায় যে প্রকৃতির সঙ্গে যে ভালোবাসাটা হয়েছে, ওই জিনিসটা দেখতে না পাওয়ার কারণে এই অ্যাডাল্ট বয়সে যে আমাদের যে একটা পেইনফুল মুড, ওই সুইট মেমোরিগুলোয়, বাল্যকালের সুইট মেমোরিগুলোই আমাদের হুডে এসে এটা ফেইন্ট মেমোরিজ হয়ে যায়, মানে পেইনফুল মেমোরি হয়ে যায়, কারণ ওটাকে দেখতে পাই না। প্রেমের ক্ষেত্রে এটা খুব বেশি হয়ে থাকে, যারা প্রেম করেছো এবং যারা ছাকা খেয়ে সোজা হয়েছো তাদের এটা ভালো বুঝে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, ইভেন ইফ দোজ মেমোরিজ আর শ্যাডোই নাও, যদিও বাল্যকালের ওই স্মৃতিগুলো এখন ছায়ার মতো বা মরিচিতিকের মতো, দে আর স্টিল আ ফাউন্টেন অফ লুমিনাস জয়, তবুও ওই স্মৃতিগুলো স্মরণ করার মাধ্যমে ওগুলোকে এখনও মনে হয় যে এটা একটা আনন্দের ঝর্ণার মতো, অ্যান্ড দ্য গাইডিং লাইট, এবং একটা ডিরেকশন দেওয়ার মতো একটা আলো, হুইচ উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং উই সি নাও, যেটা আমরা বুঝতে পারি, যেটাই আমরা প্রকৃতিতে দেখি না কেন, এগুলোর মধ্যে ওই জিনিসটা আমরা অনুভব করতে পারি, যদিও সরাসরি আর দেখতে পারি না, কিন্তু স্মরণ করার মাধ্যমে আমরা ওগুলা অনুভব করতে পারি। তারপর বলছে আর ইয়েট দ্য ফাউন্টেন হাই অফ অল আওয়ার ডে, মানে আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে, মানে স্টিল দ্যার ইজ দ্য ফাউন্টেন ইন দ্য নেচার, তিনি বলতেছে এখনো প্রকৃতিতে ফাউন্টেন আছে, আর ইয়েট আ মাস্টার লাইট অফ অল আওয়ার সিং, এখনো একটা ডিভাইন শাইন আছে যেগুলো আমরা দেখি না কেন প্রকৃতিতে। আপহোল্ড আস, চেরিশ অ্যান্ড হ্যাভ পাওয়ার টু মেক আওয়ার নয়েজি ইয়ার্স seem moments in the being of the eternal silence, truths that wake to perish never, which neither listlessness nor mad endeavor nor man or boy nor all that is at enmity with joy can utterly abolish or destroy. Abolish or destroy, abolish or destroy. তো দেখো কবি বলতেছে ইভেন ইফ দোজ মেমোরিজ আর শ্যাডোই নাও, ওই এর আগের কথায়, বুঝতে পারছো? এটা আমি এদিকে নিয়ে আসছি, এইদিকে লাইন পর্যন্ত আছে, কিন্তু সবগুলো আমরা দেখতে পাই। আর ইয়েট আ মাস্টার লাইট অফ অল আওয়ার সিং, আমরা যেটা দেখতে পাই প্রকৃতিতে, এগুলোর মধ্যে একটা স্বর্গীয় একটা আলো এটার মধ্যে এখনো আছে, এটা আমাদেরকে গাইড করে, এটা আমরা বুঝতে পারি বয়সের কারণে। আপহোল্ড আস, চেরিশ অ্যান্ড হ্যাভ পাওয়ার টু মেক আওয়ার নয়েজি ইয়ার্স সিম মোমেন্টস ইন দ্য বিং অফ দ্য ইটার্নাল সাইলেন্স। কবি বলতেছেন দোজ মেমোরিজ সাপোর্ট আস, আপহোল্ড আস, দোজ মেমোরিজ, মেমোরিজ অফ আওয়ার চাইল্ডহুড, আমাদের বাল্যকালের স্মৃতিগুলো আমাদেরকে কি করে, আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে হিম্মত জাগায়। আপহোল্ড আস, চেরিশ আস, চেরিশ মানে, চেরিশ শব্দের অর্থ অনেক সময় ভালোবাসা, অনেক সময় টেক কেয়ার করা, খেয়াল করা, পছন্দ করা, যেমন আই চেরিশ ইউ, মানে আই লাভ ইউ,
আই ফ্যান্সি ইউ, আই লাভ ইউ, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যবহার করা যেতে পারে। আই চেরিশ ইউ, আই ফ্যান্সি ইউ, ঠিক আছে, বা আই লাইক ইউ এর পরিবর্তে এগুলো ব্যবহার করা যেতে পারে ভার হিসেবে চেরিশের ক্ষেত্রে। তো কবি বলতেছে যে আপহোল্ড আস, আওয়ার চাইল্ডহুড মেমোরিজ, সাপোর্ট আস, টেক কেয়ার আস, অ্যান্ড হ্যাভ পাওয়ার টু মেক আওয়ার নয়েজি ইয়ার্স সিম মোমেন্টস ইন দ্য ব্রিং অফ ইটার্নাল সাইলেন্স। তো কবি বলতেছেন যে অ্যান্ড অ্যালাউ আস টু পুট অল দ্য কোয়াস অফ ডে টু ডে লাইফ ইনটু পার্সপেক্টিভ, মেকিং দ্য ইয়ার্স ফিল স্মল ইন কম্পারিজন টু ইটার্নিটি। তো এই প্রকৃতির স্মৃতি, ইটার্নাল সাইলেন্স দ্বারা মানে ইটার্নাল লাইফ কাকে বলা হয় রে? মৃত্যুর পরবর্তীতে আমাদের জীবনটা, মৃত্যুর পরে যে আমাদের জীবন, এটা হচ্ছে ইটার্নাল লাইফ। কাদের মতে? বিশেষ করে খ্রিস্টান এবং মুসলিম রিলিজন অনুযায়ী ইটার্নিটি কাকে বলা হয়? ইটার্নিটি টাইম দ্যাট নেভার এন্ডস, সময় যেটা কখনো শেষ হয় না, এটাকে বলা হয় ইটার্নিটি। অ্যান্ড দিস লাইফ উইল কাম আফটার আওয়ার ডেথ। তো কবি বলতেছে প্রকৃতি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের টেক কেয়ার করে, আর এই প্রকৃতির যে ওল্ড বিষয়গুলো এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের ইটার্নাল লাইফের ক্ষেত্রে, ইটার্নাল লাইফের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেহের ভিতর যে আত্মা আছে এটা ইটার্নাল লাইফে ছিল, আবার দেহ থেকে বের হয় মৃত্যুর মাধ্যমে আবার ইটার্নাল লাইফে চলে যাবে। তো বলে যে এই মেমোরিগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের এই দীর্ঘতা, জীবনের এই পথ, এটা ইটার্নাল লাইফের তুলনায় কিচ্ছুই না, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সো মেকিং দ্য ইয়ার্স ফিল স্মল, এই যে আমাদের বছরগুলো চলে গেছে এগুলোকে আমাদের কাছে এটা অনুভব করাতে সহযোগিতা করে দ্যাট ইট ইজ ভেরি স্মল, আওয়ার লাইফ ইজ ভেরি স্মল ইন কম্পারিজন টু ইটার্নিটি, এই কথা বলতেছি। বুঝতে পারছো? ট্রুথস দ্যাট ওয়েক টু পেরিশ নেভার, which neither listlessness nor mad endeavor nor man or boy nor all that is at enmity with joy can utterly abolish or destroy. তো কবি বলতেছেন যে once we have perceived eternity in childhood, আমরা এক সময় আমরা ইটার্নিটি যেটা, এটা আমরা বাল্যকালে বুঝতে পারতাম, কারণ স্বর্গ থেকে তো সবে মাত্র এসেছিলাম, এই কারণে বুঝতে পারতাম। ট্রুথস দ্যাট ওয়েক বলতেছে যে ইটস ট্রুথ স্টেইজ উইথ আস অ্যান্ড নেভার গোস অ্যাওয়ে। বুঝতে পারছো? ট্রুথস দ্যাট ওয়েক, যেটা আমাদের সঙ্গে জেগে আছে, সত্যটা, টু পেরিশ নেভার, পেরিশ মানে ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, অ্যাবলিশ হয়ে যাওয়া। যে আমরা যে একটা আমাদের যে আত্মাটা, এখানে তিনি বোঝাচ্ছে যে ইমর্টালিটি অফ সোল, আত্মার অমরত্ব, মানে আত্মা কখনো মরে না, আত্মা বৃদ্ধ হয় না, এটা এমনই মানুষের আত্মাটা। তো বলছে যে আত্মাটা স্বর্গ থেকে এসেছিল সেটা ওই এখনো ওই রকমই আছে, আবার এটা আবার ব্যাক করবে, এটা ধ্বংস হয় না। টু পেরিশ নেভার, এটা কখনো ধ্বংস হয় না। উইথ নিদার লিস্টলেসনেস নর ম্যাড ইন্ডিভিউর নর ম্যান নর বয়। তো এই কথাই বলতেছে যে ইটস ট্রুথ, দ্য ট্রুথ অফ আওয়ার চাইল্ডহুড মানে হচ্ছে আমাদের ওই সোলের বিষয়, চাইল্ডহুডের সঙ্গে সোলটাকে কঠিনভাবে রিলেটেড করেছে। ইটস ট্রুথ স্টেইজ উইথ আস, এই যেটার সত্যতা এটা আমাদের সঙ্গেই থাকে, নেভার গোস অ্যাওয়ে, কখনো যায় না। নিদার বোরডম নর স্টার্ভিং, নিদার গ্রোয়িং আপ নর চাইল্ড। এখানে নর ম্যান নর বয়, মানে নর ম্যান বলতে অ্যাডাল্ট মানুষ, অর্থাৎ বয়সকালে হোক বা বয় দ্বারা শিশু, চাইল্ড, যে কোনো বয়সে হোক এটা যায় না। বুঝতে পারছো? এটা কোনো অসুস্থতার কারণে বা কোনো স্টার্ভিংয়ের কারণে উপাসনা করো বা উপবাস থাকো বা রোগের কারণে এই যে একটা অনুভূতি, ফিলিংস, এটা কখনো যায় না, এটা পার্মানেন্ট থেকে যায়। Nor all that is at enmity with joy can utterly abolish or destroy. তিনি বলতেছেন যে not even everything that opposes joy can completely get rid of our first memories of heaven. তো বলতেছে ওই সমস্ত জিনিস যেগুলো আমাদের আনন্দের পথে বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ আমাদের জীবনের সমস্যাগুলো যেগুলো শত্রু হয়ে দাঁড়ায়, এনিমিটি, শত্রুতা সৃষ্টি করে আমাদের পার্থিব জীবনে চলার পথে, যেই সমস্ত বিষয় আমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়, এই জিনিসগুলো আমাদের চাইল্ডহুড যে মেমোরিজ, এটার যে একটা আনন্দ, এটার প্রতি যে আমাদের যে একটা ভালোবাসা, এটার যে একটা ব্লেসিং, এটা থেকে আমাদেরকে কমপ্লিটলি ভুলিয়ে দিতে পারে না বা হারাই দিতে পারে না, এই কথাটা বলতেছেন। সো নর অল দ্যাট ইজ অ্যাট এনিমিটি উইথ জয়, মানে ওই সমস্ত জিনিস যেটা আমাদের আনন্দের পথে শত্রুতা তৈরি করে, ক্যান আটারলি অ্যাবলিশ অর ডিস্ট্রয়, সেটা কি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে? এটা হয় না আসলে। হিন্স ইন আ সিজন অফ কাম ওয়েদার
though inland far we be, our souls have sight of that immortal sea, which brought us hither, can in a moment travel thither, and see the children sport upon the shore, and hear the mighty waters rolling evermore. কত সুন্দর শেষের লাইন দুইটা দেখো। And see the children sport upon the shore, and hear the mighty waters rolling evermore. বলতেছে আমরা দেখো ওই যে সমুদ্রের সৈকতে দেখো বাচ্চারা খেলা করতেছে, তাদের দেখে আমাদের বাল্যকাল মনে পড়ে যায়, ওইটা দেখে আনন্দিত হই। আবার দেখো এখনো ঝর্ণা থেকে ঠিক আগের মতোই পানি ঝরে ঝরে পড়তেছে, এটা বলতেছে। তো সে বলতেছে যে হিন্স ইন আ সিজন অফ কাম ওয়েদার, বলছে হিন্স মিন্স দাস, মানে এভাবেই ইন আ সিজন অফ কাম ওয়েদার, দো ইনল্যান্ড ফার উই বি, আওয়ার সোলস হ্যাভ সাইট অফ দ্যাট ইমর্টাল সি হুইচ ব্রট আস হাইদার। কবি বলতেছেন যে দাস ইন পিসফুল মোমেন্টস, ইভেন হোয়েন উই আর ভেরি ফার ফ্রম আওয়ার চাইল্ডহুড, ইনল্যান্ড ফার উই বি মানে উই আর ফার ফ্রম আওয়ার চাইল্ডহুড, এখন আমরা বয়স্ক হচ্ছি না, অ্যাডাল্ট, এই সময়ের কথা বলতেছি। সো উই আর ভেরি ফার ফ্রম আওয়ার চাইল্ডহুড, সিং বলতে চাইল্ডহুডে দেখার যে ক্ষমতাটা, উই ক্যান স্টিল ক্যাচ আ গ্লিমস অফ দ্য ওশন অফ ইটার্নিটি দ্যাট ব্রট আওয়ার সোলস হিয়ার। আমরা এখনো ওই যে ইটার্নিটির যে একটা গ্লিমস, ওটা এখনো আমরা দ্য গ্লিমস অফ ওশন অফ ইটার্নিটি, ওই ওই যে পরকালের যে লাইফটা যেটা শেষ হবে না, তার সমুদ্রের একটা ঝলক আমরা এখনো দেখতে পাই। দ্যাট ব্রট আওয়ার সোলস হিয়ার, যেটা আমাদের আত্মাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। উই ক্যান ট্রাভেল দিয়ার ইন অ্যান ইনস্ট্যান্ট অ্যান্ড ওয়াচ চিলড্রেন প্লেয়িং অন দ্যাট ওশানস শোর, অ্যান্ড ক্যান ইন এ মোমেন্ট ট্রাভেল থাইদার। আমরা আমাদের এই যে আমাদের বাল্যকালের মেমোরি যে আমাদের মাঝে নিয়ে আসে, যেটার দ্বারা আমরা আমাদের বাল্যকালকে স্মরণ করি, এবং আমরা ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে, খেলাধুলা দেখে, চিল্লাচিল্লি দেখে আমরা আমাদের কথাটা মনে করি। এই কথা বলতেছে যে পাওয়ারটা আমাদেরকে, অ্যান্ড সি দ্য চিলড্রেন স্পোর্ট আপন দ্য শোর, অ্যান্ড হিয়ার দ্য মাইটি ওয়াটার্স রোলিং এভার মোর। তো এই কথাটা তিনি বলতেছেন যে ইনস্ট্যান্ট উই ওয়াচ চিলড্রেন প্লেয়িং অন দ্যাট ওশানস শোর্স, অ্যান্ড হিয়ার দ্য ইটার্নাল থান্ডার অফ ইটস ওয়াটার, অথবা সমুদ্রের পানির যে কলকলানি, ঢেউয়ের যে শব্দ, এগুলো আমরা এখনো শুনতে পাই। এই কবি এখন এই কথাগুলো বলতেছে। এখন কবি প্রকৃতিকে সবগুলোকে থ্যাঙ্কস জানাবেন, এটা আর কি, যে সব বিষয় প্রকৃতির যে সম্পর্কে তিনি যেগুলো কথা বললেন, যার সঙ্গে সে জড়িত, এগুলোকে তিনি থ্যাংক ইউ জানাবেন। তো কবি বলতেছে এই যে যেমনটা ক্লাসের শুরুতে বললাম, যে পাখিকে বলতেছে গান গাইতেই থাকো, ভেড়াদেরকে বলতেছে তোমরা চিল্লাইতে থাকো, হাঁটাহাঁটি করতেই থাকো। সো দেন সিং ইয়ে বার্ডস, সিং আ জয়াস সং, অ্যান্ড লেট দ্য ইয়াং ল্যাম্পস বাউন্ড অ্যাজ টু দ্য ট্যাবোর্স সাউন্ড। এই ট্যাবোর্স মানে তবলা, এটা আগে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ প্রডিউসেস সাউন্ড অর মিউজিক। তো এর আগে যেমন প্রথম স্ট্যান্জার দিকে পড়ছিলাম, বা দ্বিতীয় স্ট্যান্জার, তৃতীয় স্ট্যান্জায় পড়ছিলাম, যে ভেড়াগুলো ল্যাম্প একটা ট্যাবরের সাউন্ডের তালে তালে যেন তারা হাঁটতেছে বা ডান্সিং করতেছে, তাদের মুভমেন্টকে ডান্সিংয়ের সঙ্গে তিনি তুলনা করেছেন। তো এখানে ওই কথাগুলোকে তিনি আবার রিপিট করতেছে, ফিনিশিং টানতেছেন আর কি। বলছে দেন সিং ইয়ে বার্ডস, ও পাখিরা গান গাইতে থাকো, সিং গান গাও, সিং আ জয়াস সং, একটা আনন্দের গান গাও, অ্যান্ড লেট দ্য ইয়াং ল্যাম্পস বাউন্ড অ্যাজ টু দ্য ট্যাবোর্স সাউন্ড। এই যে ট্যাবোর্স অর্থাৎ তবলার শব্দের তালে তালে এই ভেড়াগুলোকে হাঁটাহাঁটি বা লাফালাফি জাম্পিং করতে দাও। উই ইন থট উইল জয়েন ইউর থ্রং মানে হচ্ছে কি, থ্রং মানে হচ্ছে ক্রাউড, মানে ভিড়। তো বলছে আমরা তো বয়স্ক হয়ে গেছি রে, অ্যাডাল্ট হয়ে গেছি, তোমাদের সঙ্গে তো জয়েন করতে পারবো না। তাহলে কিভাবে জয়েন করবো? উই ইন থট উইল জয়েন ইউর থ্রং, আমরা চিন্তায় বা কল্পনাতে তোমাদের এই আনন্দের ভিড়ে আমরা জয়েন করব, আমরা যারা অ্যাডাল্ট। ইয়ে দ্যাট পাইপ অ্যান্ড ইয়ে দ্যাট প্লে, ইয়ে দ্যাট থ্রু ইউর হার্টস টুডে ফিল দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে। তিনি তো মে মাসে দাঁড়াইছেন, দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছে। তো তিনি বলতেছেন ইভেন উই গ্রোনস আপ উইল ইন আওয়ার মাইন্ডস join in with all of you who sing and play, who are still truly immersed in the joy of the spring. এই জন্য তিনি বলতেছেন যে ইয়ে দ্যাট পাইপ মানে বাঁশি, ইয়ে দ্যাট পাইপ অ্যান্ড ইয়ে দ্যাট প্লে, বলছে ও এই যে বাঁশি, এগুলোকে বাজাও। ইয়ে দ্যাট থ্রু ইউর হার্টস টুডে ফিল দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে, যে ও বাঁশুড়িয়া বাঁশি বাজাও এবং তোমাদের হৃদয় আনন্দ, এই মে মাসের যে বসন্তের আনন্দ দিয়ে তোমাদের হৃদয় পরিপূর্ণ করো। হোয়াট দো দ্য রেডিয়েন্স
which was once so bright be now forever taken from my sight. আরে তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? হোয়াট দো দ্য রেডিয়েন্স, রেডিয়েন্স মানে লাইট, যে হ্যাভেন লাইট বাল্যকালে দেখতে পাই, তো এই কথা তিনি নিজেকে বুঝেছে। হোয়াট দো দ্য রেডিয়েন্স, কোনটা? হুইচ ওয়াজ ওয়ান্স সো ব্রাইট, যেটা আমার বাল্যকালে একসময় উজ্জ্বল ছিল, বি নাও ফর এভার টেকেন ফ্রম মাই সাইড, যেটা আমার চোখ থেকে চিরতরের জন্য নিয়ে নেওয়া হয়েছে। মানে বাল্যকালের দেখার ক্ষমতা, প্রকৃতির মিস্ট্রি দেখার ক্ষমতা, এটা যদিও নিয়ে নেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? দো নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার অফ স্প্লেন্ডিওর ইন দ্য গ্রাস। আমি জানি কোনো কিছুই আমার ওই বাল্যকালকে ফিরে নিয়ে আসতে পারবে না, ওই সময়ের ক্ষমতাকে ফিরে নিয়ে আসতে পারবে না, যেই ক্ষমতাকে আমি লাগিয়ে বাল্যকালে আমি ঘাসের ওপর সেই স্প্লেন্ডিওর স্বর্গীয় যে ক্ষমতাটা, এটা ব্রাইটনেস আমি দেখেছি। অফ গ্লোরি ইন দ্য ফ্লাওয়ার, আমি গ্লোরি দেখেছি কোথায়? ফুলের মাঝে, ছোট ছোট ফুলের মাঝে আমি অন্যরকম সৌন্দর্য দেখেছি। উই স্টিল গ্রেভ নট, এই বৃদ্ধ বয়সে এসে আমরা আর শোক করবো না যে বাল্যকালে ছিল এখন নেই। আমরা উই উইল গ্রেভ নট, আমরা কি করবো না? শোক করবো না, আফসোস করবো না। উই ওয়ন্ট রিগ্রেট বিকজ অফ আওয়ার লস হুইচ উই হ্যাড ইন আওয়ার চাইল্ডহুড। উই ফাউন্ড গ্লোরি ইন দ্য ফ্লাওয়ার, স্প্লেন্ডিওর ইন দ্য গ্রাস। কিন্তু এগুলো এখন দেখতে পাচ্ছি না, এর জন্য আমরা গ্রেভ করবো না, আফসোস করবো না। রেদার ফাইন্ড স্ট্রেংথ ইন হোয়াট রিমাইন্স বিহাইন্ড, বরং আমরা কি করবো রে? আমরা ফাইন্ড স্ট্রেংথ ইন হোয়াট রিমাইন্স বিহাইন্ড, যেটা বর্তমান আছে এটাতেই আমরা শক্তি খুঁজে পাবো, আমরা এটার দ্বারা ইন্সপায়ার হব, মোটিভেট হব। ইন দি প্রিমাল সিম্পেথি হুইচ হ্যাভিং বিন মাস্ট এভার বি ইন দ্য সুথিং থটস দ্যাট ইজ স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং। বুঝতে পারছো? তো তিনি বলতেছেন যে উই ওন্ট মার্ন, আমরা কি করবো না? মার্ন করবো না। ইনস্টেড, তাহলে মার্ন করার পরিবর্তে কি করবো? উই উইল ড্র স্ট্রেংথ ফ্রম এভরিথিং, সব কিছু থেকে আমরা কি করবো? আমরা আমাদের শক্তি যোগাবো। দ্যাট উই ডু হ্যাভ, যেটা আমাদের বর্তমান আছে, যেটা যতটুকুই আছে। ফ্রম আওয়ার ফান্ডামেন্টাল কানেকশন টু নেচার, আমাদের যে প্রকৃতির সঙ্গে যে কানেকশন, এটার থেকে। হুইচ নেভার রিয়েলি গোজ অ্যাওয়ে, যেটা আসলে এই ক্ষমতাটা পুরোপুরি চলে যায় না আমাদের থেকে, কিন্তু আমরা ফিল করতে পারি না। ফ্রম দ্য কনসোলেশনস, এই সান্ত্বনা থেকে। উই ডিসকভার হোয়েন উই ইনডিউর পেইন, আমরা এটাকে আবিষ্কার করি যখন আমরা ব্যথা সহ্য করি। ফ্রম আওয়ার বিলিফ দ্যাট ডেথ ইজ নট দ্য এন্ড অফ দ্য ইমর্টাল সোল, ডেথ ইজ নট দ্য এন্ড অফ মর্টাল সোল, এই বিশ্বাস থেকে যে মৃত্যুই আমাদের আমাদের মানে আত্মার ইমর্টাল সোল, আমাদের অমর আত্মার শেষ নয়, এইটা জিনিস বিশ্বাস করে ভেবে যে এই মৃত্যুর মাধ্যমে আমাদের এই অমর আত্মার মৃত্যু হয় না। ইন দ্য প্রিমাল সিম্প্যাথি, মানে ইন দিস প্রিমাল সিম্প্যাথি হুইচ হ্যাভিং বিন মাস্ট এভার বি ইন দ্য সোথিং থটস দ্যাট স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, ঠিক আছে? আউট অফ হিউম্যান সাফারিং ইন দ্য ফেইথ দ্যাট লুকস থ্রু ডেথ, বলতেছে যে যেটা ওই বিশ্বাসের উপর যেটা মৃত্যুর মাধ্যমে দেখা যায়। কোনটা? যেটার মাধ্যমে কি করা যায় রে? এটা বোঝা যায় যে মৃত্যুই আমাদের এই আত্মার জন্য, মৃত্যুর মাধ্যমে শেষ হয় না, কারণ এই আত্মা আমি বডি ডাইস, দেহ মারা যায়, বাট সোল ডাজ নট ডাই, সোল মারা যায় না, সোল আবার হ্যাভেনে চলে যায়, এটা বলতেছে। বুঝতে পারছো? অ্যান্ড ফ্রম দ্য লং ইয়ার্স অফ আওয়ার লাইফ হুইচ হ্যাভ টট আস টু থিঙ্ক লাইক ফিলোসফার, আর আমরা কৃতজ্ঞ আসলে আমাদের এই দীর্ঘ জীবনের প্রতি। এই জীবনটা যদি না থাকতো তাহলে আমরা আবার ন্যাচারাল ফিলোসফি সম্পর্কে আলোচনা করতে পারতাম না, এতগুলো যে কথাগুলো বললো প্রকৃতি সম্পর্কে, মানুষের কানেকশন সম্পর্কে, এগুলো সম্পর্কে আলোচনা করতে পারতো না। এই জন্য তিনি থ্যাঙ্কস জানাচ্ছেন। তারপর আরও তিনি কথা বলতেছেন, এগুলো শেষের স্ট্যান্জা, একেবারে শেষ এটার দ্বারাই। ইন ইয়ার্স দ্যাট ব্রিং দ্য ফিলোসফিক মাইন্ড, আর ওই সমস্ত বছর আমাদের জীবনের যেগুলো আমাদের মাঝে ফিলোসফিক মাইন্ড নিয়ে এসেছে। And from that long years of our life which have taught us to think like philosopher, আমাদের জীবনের ওই সমস্ত বছরগুলো যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে যে দার্শনিকদের মতো ভাবার। And oh ye fountains, meadows, hills and groves, forbode that any savoring of our loves, তিনি বলতেছে and oh you springs, spring মানে ঝর্ণা, fields, mud, hills, পাহাড় and forest, বন, forbode not any savoring of our loves, বলতেছে God forbid that we should ever stop loving each other, মানে গড নিষেধ করতেছে, যে গড নিষেধ করেছে আমাদেরকে যে আমরা যেন একজন আরেকজনকে
ভালোবাসা বন্ধ না করি, মানে প্রকৃতি আমাদেরকে ভালোবাসে, আমরাও যেন প্রকৃতিকে ভালোবাসি। এটা Yet in my heart of hearts I feel your might. I only have relinquished one delight, to live beneath your more habitual sway. I love the brooks which down their canals sprit, even more than when I tripped lightly as they. The innocent brightness of a newborn day is lovely yet. এই যে যে কথাটা প্রথমেই বললাম যে তারপরেও সবকিছু সুন্দর। তিনি বলতেছেন যে আই স্টিল ফিল ইউর পাওয়ার, দ্য পাওয়ার অফ নেচার, আই স্টিল ফিল ইউর পাওয়ার ইন দ্য ডিপেস্ট পার্টস অফ মাই সোল, ইয়েট ইন মাই হার্ট অফ হার্টস। হার্ট অফ হার্টস দ্বারা এখানে মানে একেবারে গভীর গভীর হৃদয়, হৃদয়ের গভীর, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ইয়েট ইন মাই হার্টস অফ হার্টস আই ফিল ইউর মাইট, আমি তোমার ক্ষমতাটা অনুভব করি, পাওয়ারটা অনুভব করি, ইন দ্য কোর অফ মাই হার্ট, আমার হৃদয়ের গভীরে। I only have relinquished one delight, to live beneath your more habitual sway. তিনি বলতেছেন and all I have really given up, যত পাওয়ারগুলো আমি ছেড়ে দিয়েছি, is feeling that power all the time, তোমার এই অনুভূতিগুলোকে সব সময় ফিল করার জন্য এটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, I love the brooks which down their canals sprit, even more than when I tripped lightly as they. তো তিনি আবার এখানেও বাল্যকালের কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। আই লাভ দ্য কার্সিং স্ট্রিমস নাও ইভেন মোর, ছোটোবেলায় যেমন আমি ট্রিপড, অর্থাৎ এই স্ট্রিম থেকে স্ট্রিম, ঝর্ণা থেকে ঝর্ণা, পাহাড় থেকে পাহাড়ে একটা কিসের বাচ্চার মতো, হরিণের বাচ্চার মতো যেমন লাফালাফি করে বেরিয়েছিলাম, তখন যে ভালো লাগাটা, তখন যতটুকু ভালোবাসতাম প্রকৃতিতে, আমার জীবনে বাল্যকাল নেই তাতে কি হয়েছে, আমি তার থেকেও বর্তমান বেশি ভালোবাসি প্রকৃতিকে এখন। I love the coursing streams now even more than I did when I dance as easily and joyfully as they do. প্রকৃতি যেমনভাবে নাচে ইজিলি, আমি ওইভাবে নাচতাম, তার থেকেও বেশি এখন ভালোবাসি প্রকৃতিকে। The clouds that gather round the setting sun, ওই মেঘ যেটা ডুবন্ত সূর্যের আশেপাশে জমা হয়, do take a sober coloring from an eye that hath kept watch over man's mortality. দেখো, ডুবন্ত সূর্য থেকে কবি এবং সাহিত্যিকরা আমাদেরকে এইটা বোঝাতে চায় যে সূর্য ডুবার মাধ্যমে কারো জীবন শেষ হয়ে যায়, মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন যেমন শেষ হয়ে যায়, সূর্য ডুবার মাধ্যমে মানুষ একটা দিনের শেষ হয়ে যায়, এই কথাটা। তো এই কথাটা ইউজ করে তিনি মানুষের মর্টালিটি অফ হিউম্যানস বডি, মর্টালিটি মানে যেটা মারা যায়, ইমর্টালিটি মানে অমর, সোল ইজ ইমর্টাল, হিউম্যান বডি ইজ মর্টাল। তো তিনি বলতে ক্লাউডস দ্যাট গ্যাদার রাউন্ড দ্য সেটিং সান ডু টেক আ সোবার কালারিং ফ্রম অ্যান আই দ্যাট হ্যাথ কেপ্ট ওয়াচ ওভার ম্যানস মর্টালিটি। এই সেই ডুবন্ত সূর্য যেটা মানুষের দেহের মৃত্যুর দিকে নজর রাখে সবসময়। অ্যানাদার রেইস হ্যাড বিন অ্যান্ড আদার পাম্পস আর ওন, থ্যাঙ্কস টু দ্য হিউম্যান হার্ট বাই হুইচ উই লিভ, থ্যাঙ্কস টু ইটস টেন্ডারনেস, ইটস জয় অ্যান্ড ফিয়ার্স, টু মি দ্য মিনেস্ট ফ্লাওয়ার দ্যাট ব্লোজ ক্যান গিভ thoughts that do often lie too deep for tears. এই কথা বলতেছে। তো তিনি বলতেছেন যে the fresh shine of sunrise is still beautiful to me, and the clouds at sunset look even more profound to me now, and I understand death. ডুবন্ত সূর্য দেখেতে সে তার নিজের জীবনের সূর্য ডুবার কথাও ভাবতেছে। আমি তো এখন অ্যাডাল্ট, আমারও তো জীবনের সূর্য ডুবে যাবে, এটা আমাকে বুঝতে পারি। এটা আমি কি বুঝতে পারি, ছোটবেলায় তো আর এটা বুঝতাম না যে সূর্য ডুবে যাচ্ছে, ছোটবেলায় ডুবে যাইতো, তখন তো ডুবন্ত সূর্য দেখে আমি এটা বুঝতাম না যে আমারও জীবনের সূর্য ডুববে। তো এই ফিলোসফিক্যাল পাওয়ারটা এসেছে অ্যাডাল্টহুডে, এই জন্য কবি কৃতজ্ঞ। আই এম প্লেয়িং আ ডিফারেন্ট গেম নাও দেন আই ওয়াজ হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। তাহলে আমি যখন শিশু ছিলাম তখন আমি এক ধরনের গেম প্লে করছি, গেম বলতে রোল, কিন্তু এখন আমি আর একটা রোল প্লে করতেছি, সেটা হচ্ছে অ্যাডাল্টহুড। অ্যান্ড হোপিং টু উইন ডিফারেন্ট রিওয়ার্ডস, আমি আশা করি চাইল্ডহুডের জন্য আমি একটা রিওয়ার্ড পাবো, আর এই বয়সের জন্য আমি আরেকটা রিওয়ার্ড পাবো গডের কাছে। থ্যাঙ্কস টু দ্য ডিপ ফিলিংস অল পিপল স্টিয়ার দেয়ার লাইফস বাই, থ্যাঙ্কস টু দ্য হার্টস অ্যাফেকশনস, ইটস জয় অ্যান্ড ইটস ফিয়ার। মানে হৃদয়ের যে ভালোবাসা, এটার আনন্দ এবং এটার ভয়, এগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। আই ক্যান স্টিল লুক অ্যাট দ্য মোস্ট অর্ডিনারি লিটল ফ্লাওয়ার দেয়ার ইজ, মানে সেখানে, অ্যান্ড বি প্রোফাউন্ডলি মুভড। বুঝতে পারছো? তা আমি এখন পর্যন্ত প্রকৃতিতে সেই ছোট্ট ফ্লাওয়ারটা দেখতে পাই, ফ্লাওয়ারটার মাঝেও সেই একটা প্রোফাউন্ড মানে বড় ধরনের মুখ আমি দেখতে পাই। এই বলে কবি তার কবিতা শেষ করে দিয়েছেন। বুঝতে পারছো? থ্যাঙ্কস টু দ্য হিউম্যান হার্টস বাই হুইচ উই লিভ, মানুষের ওই হৃদয়কে ধন্যবাদ যার মাধ্যমে আমরা বেঁচে থাকি।
থ্যাঙ্কস টু ইটস টেন্ডারনেস, মানুষের হৃদয়ের টেন্ডারনেস, ইটস জয়, এটার আনন্দ, ইটস 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 অ্যান্ড ফেয়ার্স, এবং এটার ভয়, টু মি আমার কাছে দ্য মিনেস্ট ফ্লাওয়ার, মানে একেবারে ছোট একটা ফুল, দ্যাট ব্লোস যেটা ফোটে, এখানে ব্লোস মানে ফোটে না, যেটা প্রবাহিত হয় বা দোলে, ক্যান গিভ থটস, যেটা কী করতে পারে, চিন্তা দিতে পারে আমাদেরকে, ভাবনা দিতে পারে, কারণ ফুল ইজ এ পার্ট অফ নেচার, প্রকৃতির একটা অংশ হচ্ছে ফ্লাওয়ার, যেটা আমাদেরকে দিতে পারে, কি চিন্তা দিতে পারে, দ্যাট ডু অফেন লাই, যেই চিন্তাটা অফেন আমাদের মাঝে থাকে, টু ডিপ ফর টিয়ার্স, খুবই খুবই গভীরভাবে থাকে, কিসের জন্য, ফর টিয়ার্স, চোখের জলের জন্য। বুঝতে পারছো? এই শেষের এই কথাটা দিয়ে তিনি কবিতা শেষ করেছেন। তো পুরা কবিতা পড়লে এতটুকু বোঝা যায়, তিনি পুরা কবিতাটা তিনি চাইল্ডহুডকে হাইলাইট করেছেন। চাইল্ডহুড মানে হচ্ছে ইমর্টালিটি। চাইল্ডহুড কেন ইমর্টালিটি? কারণ চাইল্ডহুডে আমাদের মাঝে যে সোলটা ছিল, এখনও সেই সোলটা আছে, এই সোলটা সবেমাত্র স্বর্গ থেকে এসেছিল, আর সোল কখনোই মারা যায় না। আর আমাদের মাঝে যে স্বর্গীয় ক্ষমতাটা আছে ছোটবেলায়, এটা কখনো পুরোপুরিভাবে চলে যায় না, আমাদের মাঝে থাকে কিন্তু আমরা ফিল করতে পারি না পুরোপুরি। আমাদের কেন পারি না? কারণ আমাদের ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটিস আমাদের কাঁধে এসে পড়ে, দুঃখ, ব্যথা, যাতনা, এগুলো সব অনেক দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে ওই দিক থেকে আমরা দূরে চলে যাই এইগুলা। তো তারপরেও কবি বলছে কোনো সমস্যা নেই, স্মৃতি স্মরণ করবো, নস্টালজিয়া, বাল্যকালের স্মৃতি। তো এই পুরা কবিতার পরে এতটুকু ক্লিয়ার হলো, যে কথাগুলো আমরা প্রথম ক্লাসের দিকে পড়ছিলাম এই কবিতার যে সামারিগুলো আমি আগে পড়াই দিয়েছিলাম, যে এই কবিতা আমরা কি কি পড়তে পারবো বা কি কি জানতে পারবো, এগুলো আমি বলেছিলাম যে এই কবিতার কি থিম ছিল, ওগুলো জানানোর পরে আমি কি করেছিলাম, এই কবিতা শুরু করেছিলাম। দেখো এই স্ক্রিন চেঞ্জ হয়েছে, এখানে আমি আলোচনা করে বলেছিলাম প্রথমে যে এই বিষয়গুলো এই কবিতায় পাওয়া যাবে। তো কবিতার বিষয়বস্তু হিসেবে এখানে আমরা শিখতে পারলাম, ম্যান ভার্সেস নেচার, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড আর দ্য মেজর থিমস আন্ডারলাইন্ড ইন দিস পোয়েম। The poem reflects two things: the speaker's infinite love for natural world and his worries for those who forget the purpose of their existence. সব আমরা জানতে পারলাম। On the one hand, he recalls, মানে he remembers his life as a child. তিনি তার জীবন, নিজেকে একজন শিশু হিসেবে তার জীবনের স্মৃতিগুলো মনে করেছেন। Enthralled with happiness and pure affect, pure emotions. However, as an adult, he forgets the place and source of joy. Also, the pool of the materialistic world derives him of the bounties of the natural world, with resultant sorrow and despair. The speaker reflects his childhood memories and recalls how, as a child, the objects of nature were the source of eternal joy for him. However, as an adult with an occupied mind, he is unable to feel the mystical nature. As an adult, he is unable to feel the mystical nature which he felt during his childhood. এগুলো আমরা প্রথম ক্লাসের দিকে আলোচনা করেছি। তো এই কবিতাটা কী কী রিপ্রেজেন্ট করছে এটাও আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমরাও স্ক্রিনের দিকে তাকাও, আমিও একটু বলে দিই। তাহলে এই কবিতাটা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ নেচার, প্রকৃতিকে তুলে ধরেছে এই কবিতা। দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য ন্যারেটরস সেন্টিমেন্টস ফর দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ইট বিগিনস হোয়েন দ্য স্পিকার declares that as a child nature appeared mystical and spiritual to him. এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা স্টেপ বর্ণনা করতেছে, বুঝতে পারছো? একটা স্টেপ বর্ণনা করতেছে যে as a child it begins when the speaker declares that as a child nature appeared mystical and spiritual to him. প্রকৃতি তার কাছে একটা মিস্টিক্যাল এবং স্পিরিচুয়াল হিসেবে তার কাছে উঠে এসেছিল, মানে রিলিজিয়াস রিলেটেড, হ্যাভেনের কথা বলা আছে। As he grew older, all the bounties and glories faded away. এটা আমরা এই কবিতা জানতে পারলাম, বুঝতে পারছো? যখন তিনি বেড়ে উঠলেন, তার যে bounties and glories faded away, বাল্যকালেরটা। Although his lap of nature is still full of delightful objects. যদিও প্রকৃতির কোল এখনও সম্পূর্ণ ডিলাইটফুল অবজেক্টস দ্বারা ভরপুর, they have lost their rich touch and soothing feel. Still of enjoying the bliss of nature, the speaker is sad by the enchanting view and the creatures around him. Eventually, his mind changes and he begins to adore the beauty around him. He realizes that it is wrong to be sad when the earth itself is adoring the scenes and children are delighted. এই যে শেষের দিকে আমরা আজকে যেগুলো বললাম, he goes back and forth in his past and present. He catches a glimpse of a tree, a field,
and a pansy at his feet and feels disheartened. He says that as an infant, we have a strong connection and memories of heaven. Easy. So we have a strong connection and memories of heaven. And being an infant, শিশু হিসেবে. However, as soon as we grow up, we lost all our relationship with heaven. Instead, everything on the earth inspires to make us forget the place where we all belong. তো পৃথিবীতে যত জিনিসগুলো আছে আমাদের দায়িত্ব, এগুলো আমাদেরকে বাধ্য করে ভুলে যেতে, কনস্পায়ার্স মানে ষড়যন্ত্র করে আমাদেরকে ভুলে যেতে, কোনটা, যে আমরা কোথায় ছিলাম, আমাদের আত্মা কোথায় ছিল, স্বর্গে ছিল, এটা আমরা ভুলে যাই. As the poem continues, the speaker imagines a 6-year-old child and foresees the rest of his life from the lens of that innocent child, learning from his experiences. He spends most of his time in the circle of endless imitations. ওই যে যেটা আমরা ইমিটেশনের ব্যাপারে গত ক্লাসে পড়েছি, কপি আর কি, নকল. He calls the child a philosopher. তিনি একটা শিশুকে ফিলোসফার বলেছেন, and wonders how adulthood changes his perception of life. কিভাবে এই অ্যাডাল্টহুডটা ওই শিশুর জীবনের উপলব্ধিও চেঞ্জ করে দিবে. The speaker's transformation from childhood to adulthood is amazing and relatable even to this day. আজকে পর্যন্ত স্পিকারের এই বিষয়গুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে, এই কথা তিনি আমাদেরকে বলেছেন. তো এই ছিল এই কবিতা. তো আপনারা যদি না পড়েন বা রিভিশন না দেন, আপনাদের যে একাডেমিক বই আছে এগুলোর যে এক্সপ্লানেশনগুলো আছে, এগুলোর যে বিভিন্ন ক্রিটিক্যাল যে সামারিগুলো আছে, এগুলো যদি আপনারা না পড়েন তাহলে আপনারা নিশ্চিত ধরা খাবেন. অ্যান্ড আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ ফ্রম মাই সাইড, বি সিরিয়াস about your study. Be serious, otherwise definitely you all will suffer. Not you all, but who will cheat themselves, they will suffer. You are actually cheating yourself. So try to join more than 4 or 5 classes per week, otherwise it will become impossible to complete your course before your final exam. 3 months have passed. We just finished 1 play, 2 poetry books. This book will take more, you can say 4 days. This poetry book. Then you have 4 books. Then you have 4 dramas. Okay. Then you have history. And you think that history is a kind of burden.